আরেক মন্ত্রী টুকু সাপ, যিনি ওই পল্টনে হারুনের বাসির আওয়াজ শুনে দিছে তোর। হ্যাঁ, আব্দুল সালাম ভাইসহ আছিল, আর বিএনপির অনেক বড় নেতা আছে, এটা বাসির শুরু না তোর। সেই লোক সংসদ দাঁড়ায় কাঁপতে কাঁপতে বলে হেরে যাবে রাজাকার, জিতে যাবে মুক্তিযোদ্ধারা, তো জিতে যাবে বাংলাদেশ। এই কথা বলার পর দেখলাম আমির মাহমুদ খসরু আর মির্জা ফখরুল সাহেব মনটা খারাপ করছে। পরে আমি বুঝতে পারি নাই, পরে আমি দেখলাম যে না, আমির মাহমুদ খসরু তো তার বাবা তো রাজাকার ছিল, মির্জা ফখরুল বাবা তো রাজাকার ছিল, এই কথা বলাতে তার গায়ে লাগছে। তো এই দেশে রাজাকারদেরকে প্রতিষ্ঠা করছে মূলত বিএনপি। জিয়াউর রহমান যিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, সে রাজাকার থেকে একটা তুল্লা এনে সে প্রধানমন্ত্রী বানাইছে না। এই খালেদা জিয়া হচ্ছে সকল রাজাকারদেরকে নিয়ে এমপি ইলেকশন করাইছে, মন্ত্রী বানাইছে না। খালেদা জিয়া রাজাকারদের গাড়িতে পাতাকা দিছে না। তো আমার মনে হয়েছে যে রাজাকারকে এদেরকে যারা প্রতিষ্ঠা করছে বাংলাদেশে, যাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, ব্যবহার করছে, কারণ এরাই বাংলাদেশের রাজাকারদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, এরাই আমাদের ঘরে রাজাকারদেরকে চাপাই দিচ্ছে। তা না হলে আজকে এই রাজাকার এমপি মন্ত্রী হয় না। তো এখন দিন শেষে যখন এদের বিরুদ্ধে গেছে, এখন আর আমাদের কেউ ভালো না।